ব্রেকিং নিউজটা হচ্ছে আফগানিস্তানের পক্ষ থেকে যে রিটালিয়েট করা হয়েছে, মানে খুবই জোরে সুরে রিটালিয়েট করা হয়েছে। পাকিস্তান যখন তারা আপনার এয়ার অ্যাটাক করে, তারা যখন তাদের ফাইটার জেট দিয়ে অ্যাটাক করে 46 আপনার সিভিলিয়ানকে আসলে হত্যা করা হয়, যেখানে ম্যাক্সিমামে ছিল নারী এবং বাচ্চারা, একই পরিবারের 18 জন ছিল। বন্ধুরা, বিষয়টি খেয়াল করে দেখুন, এইটার প্রতি উত্তরে কিন্তু 15,000 তালেবান সৈন্যরা কিন্তু পাকিস্তানের যে সীমান্ত, সে সীমান্তে কিন্তু তারা জড়ো হয় এবং তারা পাকিস্তানের সেনাবাহিনী, চিন্তা করুন, মানে তালেবানদের সাহস চিন্তা করুন একবার, তারা পাকিস্তানের সেনাবাহিনীর যে স্পটগুলো আছে, বিভিন্ন স্পটগুলোকে কেন্দ্র করে তারা অ্যাটাক করে এবং অ্যাটাক করে 19 জন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে তারা আসলে হত্যা করে। খেয়াল করে দেখুন, বিষয়টা একবার বোঝার চেষ্টা করুন। এই কিছুদিন আগে, এখন থেকে ঠিক এক সপ্তাহ আগে আমরা খবর পেয়েছিলাম যে পাকিস্তানের সেনাবাহিনীর 15 জন নাকি 16 জন আসলে হত্যা করা হয়েছে। সে বিষয়টাকে আসলে পাকিস্তান ব্লেম করছিল কাকে? তেহরিকি তালেবান আর আফগানিস্তানের তালেবান এক জিনিস নয়। আপনাদেরকে সংক্ষেপে একটু হিস্ট্রি বলি। খেয়াল করে দেখুন যে তালেবানদের কিন্তু আবার ডিভাইড আছে। এই যে পাকিস্তানের ভিতরে একটা বিদ্রোহী শক্তি আছে, যে বিদ্রোহী শক্তির নাম হচ্ছে তেহরিকি তালেবান। এই তালেবান আবার আফগানিস্তানের তালেবান কিন্তু এক নয়। এখন পাকিস্তান যেটাকে, মানে মোট কথা হচ্ছে যে তেহরিকি তালেবানরা বলছে যে পাকিস্তানকে তারা স্বাধীন করতে চায়। মানে মোট কথা হচ্ছে যে পাকিস্তান এখন পরাধীন, যেমনটা আফগানিস্তানের ভিতর থেকে বা আপনার সিরিয়ার কথা যদি বলেন, যেভাবে আসলে একটি বিদ্রোহ গোষ্ঠী এসে যুদ্ধ ঘোষণা করে, সরকারের সাথে যুদ্ধ করে ওই দেশের দখল করে ফেলে। যেমন বাংলাদেশের কথা বলেন, এই যে জামাত শিবির ছাত্ররা, ছাত্ররূপী ছাত্র শিবির, হিজবুত তাহরির, মৌলবাদ, জিহাদি, চরমনাই এবং হেফাজতি, এই যে শিবির, তারা কি করেছে? বাংলাদেশের সরকার পতন করেছে। এক্স্যাক্টলি সেম ওয়েতেই মানে এই তেহরিকি তালেবান তারা কি বলছে যে পাকিস্তানকে তারা স্বাধীন করতে চায়, যেরকমটা বাংলাদেশের এখন মানে সমন্বয়কারী রূপী রাজাকারগুলা বলছে তারা নাকি স্বাধীন করছে। এইরকম মানে তেহরিকি তালেবান হচ্ছে যে যারা কিনা একটা বিদ্রোহ গোষ্ঠী, যারা পাকিস্তানের ভিতরে বিভিন্ন ধরনের মানে আপনার হত্যাযজ্ঞ করে বেড়াচ্ছে। যেমন মনে করেন যে চায়নার যে আপনার বিভিন্ন কর্মরত ব্যক্তিরা আছে এখানে পাকিস্তানে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় তাদেরকে হত্যা করা হচ্ছে। তো আমরা যেটা দেখেছি যে এই যে নিউজটা পেলাম, কিছুক্ষণ আগে পেলাম, যে এই যে রিটালিয়েট করেছে তারা, এটা কিন্তু বুঝে যাচ্ছিল যে আফগানিস্তান থেকে তালেবানরা আসবে, সীমান্তে 15,000 সেনা কর্মকর্তারা যখন এসছে, তখনই বোঝা গেছে যে তারা দেখো না অ্যাটাক। একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন, এই যে তালেবান, আফগানিস্তান তালেবানদেরকে আসলে পৃষ্ঠপোষকতা করেছিল কারা? পৃষ্ঠপোষকতা করেছিল পাকিস্তান নিজেই। আর আজকে তারাই কিন্তু যুদ্ধ লেগে গেছে, একজনের রক্ত আরেকজনে খাচ্ছে, আরেকজনের রক্ত আরেকজনে খাচ্ছে। এই অবস্থায় কিন্তু পড়ে গেছে পাকিস্তান এবং আফগানিস্তান। এবং এটা হওয়ার কথাই ছিল, এটাই হওয়ার কথা ছিল যে যখন আপনার পাশে আর কিছু করার থাকবে না, নিজেরাই মারামারি করবে। এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। জঙ্গিবাদ, মৌলবাদ, জিহাদিদের এটাই বৈশিষ্ট্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, এখন তো বাংলাদেশে তো প্রবলেম থাকার কথা না। যদি প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে প্রবলেম হতো, প্রতিনিয়ত আপনারা দেখেন যে বাংলাদেশে আন্দোলন হচ্ছে, আন্দোলন ব্যতীত কোনো কথা নাই। প্রতিদিন নতুন ইস্যু, এটা ব্যতীত কিন্তু কিছু হচ্ছে না। তার মানে এটাই বোঝা যাচ্ছে, এটাই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রবলেম ছিল না। আর যদি একমাত্র প্রবলেম প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকতো, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা একটা দিনও কিন্তু শান্তিপূর্ণভাবে থাকতে পারিনি। প্রতিনিয়ত মৌলবাদ, জিহাদিরা, হিজবুত তাহরির, জামাত ইসলাম, ছাত্র শিবিরের তাণ্ডবে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। তো এই জন্যই বলছি, এই যে আজকে পাকিস্তানের যে 19 জন সেনা কর্মকর্তাদেরকে যে হত্যা করা হলো, এটাকে কেন্দ্র করে এখন দেখবেন যে মারামারি শুরু হবে। নিজের রক্ত নিজেরা খাবে, একে অপরের রক্ত খাবে। এই রক্তচোষা যুদ্ধ শুরু হয়ে গেল। এই জায়গা থেকে পাকিস্তান আর কখনোই বেরোতে পারবে না। এমনকি বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে, পাকিস্তান যদি কোনো কারণে ডিভাইড হয়ে যায়, মানে পাকিস্তানের বিরুদ্ধে দেশের ভিতরে দেশ যদি ভেঙে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায়, সেটাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আপনারা চিন্তা করে দেখুন, জাস্ট 1 উইক আর্লিয়ার 15 জনের মতো সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আজকে আমরা খবর পেলাম 19 জন। কি বুঝতে পারছেন? অনেক কিছুই হবে ইন ফিউচারে, সবগুলা নিজের চোখেই দেখতে পারবেন। আর বাংলাদেশের এই বদমাশ
ব্যারিস্টার ফুয়াদরা বলছে পাকিস্তানের সাথে সম্পর্ক সম্পর্ক সম্পর্ক, ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সাথে খালি মানে রেড কার্পেট দিয়ে তারা এখন পাকিস্তানের সাথে সম্পর্ক করছে। আমি একটা কথা বলতে চাই, কিছুদিনের মধ্যে তাদের হুঁশ ফিরবে এবং এই জঙ্গিদেরকে যে মাথায় নিয়ে পৃষ্ঠপোষকতা করছে, এটাই বাংলাদেশের জন্য, আমাদের জন্য থ্রেট হয়ে যাচ্ছে। এই জন্যই বলছি যে প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন, প্রতিবাদের মাধ্যমেই আমরা জবাব দিব ডক্টর মোহাম্মদ ইউনূসকে, পাকিস্তানকে। এবার যেভাবে আফগানিস্তান রিটেলিয়েট করেছে, আমি বলবো যে এটা একটা বীরত্বের পরিচয় দিয়েছে। কারণ আপনার দেশের ভিতরে এসে কেউ যখন আপনাকে অ্যাটাক করবে, এটা আপনার সার্বভৌমত্বের অ্যাটাক, এবং সেটার জন্য কীভাবে রিটেলিয়েট করতে হয়, কত কুইক করতে হয়, আমরা কীভাবে 19 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, এটা আফগানিস্তান থেকে যে কোনো দেশকে, বিশ্বকে আসলে শিক্ষা নেওয়া উচিত যে প্রতিবাদ কীভাবে করতে হয়, কত দ্রুত করতে হয়।